শীত বাড়ায় কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ ও ডায়রিয়ার পাশাপাশি চর্মরোগে আক্রান্ত হয়ে অনেকে ছুটছেন হাসপাতালে। ফলে অতিরিক্ত রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি মুরাদুল ইসলাম মুরাদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। শীতের তীব্রতা বাড়ায় রৌমারী ও রাজীবপুরে কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। পাতলা পায়খানা আর বমি। রাতে আসছি, রাতে কোনো সুবিধা পাই নাই, শুধু একটা স্যালাইন দিয়েছিল আর কিছু ওষুধ লিখে দিয়েছিল, আনছি। আমার বাচ্চার ঠান্ডার কারণে অসুখ হয়েছে, কিন্তু এখানে সেরকম সুবিধা পাচ্ছি না। এখানে তো অক্সিজেন নাই হাসপাতালে, অক্সিজেন আমাদের বাইরে থেকে নিয়ে আসে। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। বর্তমানে আমাদের হাসপাতালে জ্বর, ঠান্ডা, তার পাশাপাশি বাচ্চাদের যে ডায়রিয়া জনিত রোগ, এই রোগের বেশি রোগী আসছেন এবং ফ্যাসিলিটেশন অনুযায়ী আমাদের যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে আমাদের সাধ্যমতো আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করছি। রোগীর পরিমাণ বেশি, সেই হিসাবে আমরা আমাদের সাধ্যমতো যতটুকু কাজ করা দরকার আমরা করি। শিশু বাচ্চাদেরকে যতটুকু সম্ভব ভারী কাপড় চোপড় পরে রাখার জন্য এবং বয়োবৃদ্ধ মানুষদেরকে সন্ধ্যার পরে বাইরে না বেরোতে বা পর্যাপ্ত শীতের গরম কাপড় পরে যাতে তারা প্রাত্যহিক কাজকর্ম করে। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল কিছুটা ঘাটতি রয়েছে, তথাপিও আমরা আমাদের সীমিত সুযোগ এবং নলেজের মধ্যে জনগণকে সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শীতে ঠান্ডাজনিত রোগ থেকে মুক্ত থাকার জন্য গরম কাপড় ব্যবহার, যতটা সম্ভব ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন।